আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি টুনা ফিশ ভুনা রেসিপি। এই মাছটা খেতে অসম্ভব মজার হয়। অনেকেই সামুদ্রিক মাছের স্বাদ নিতে পারেন না, কিন্তু এভাবে একদিন বাসায় রান্না করে দেখতে পারেন। এখানে আমি একটি বাটিতে 4 টুকরো টুনা ফিশের টুকরো নিয়ে নিয়েছি। এখানে আমি অ্যাড করছি 1 টিস্পুন মরিচের গুঁড়ো, 1 টিস্পুন হলুদের গুঁড়ো। এরপর আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। 3টি উপকরণ আমি মাখিয়ে নিব। প্রতিটা পিসে আমি সুন্দরভাবে এটা মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গিয়েছে। আমি এটা 20 থেকে 25 মিনিট রেস্টে রেখে দিব। এদিকে আমি একটি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি ছড়িয়ে নিলাম। এরপর আমি একে একে পিসগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নিব। আমার প্রায় এক সাইডে ভাজা হয়ে গিয়েছে। আমি এটা অপর পাশটা ভেজে নিব। আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করছি পেঁয়াজ কুচি। একটু নেড়ে নিব। এরপর আমি এখানে অ্যাড করছি আস্ত জিরা। আস্ত জিরাটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে। একটু নেড়ে নিব। এরপর আমি এখানে অ্যাড করছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। এরপর আমি এখানে অ্যাড করছি হলুদের গুঁড়ো 1 টিস্পুন, মরিচের গুঁড়ো 1 টিস্পুন, ধনিয়া গুঁড়ো 1 টিস্পুন এবং জিরার গুঁড়া 1 টিস্পুন। একটু নেড়ে নিব। এটা আমি কিছু টাইম আমি ভুনে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করব, কারণ আমি এখানে তেল ইউজ কম করেছি, মশলাটা পুড়ে যাবে। কিছুটা আমি এটা ভুনে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আমি এখানে নেড়ে চেড়ে নিব একটু। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ এবং কিছুটা টমেটো কুচি। নেড়ে চেড়ে নিচ্ছি। এটা আমি কিছু টাইম কষিয়ে নিব। এরপর আমি এখানে অ্যাড করছি স্বাদমতো লবণ। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে নিব। এরপর যে আমি এখানে অ্যাড করছি গরম পানি। আপনারা গরম পানি অ্যাড করবেন। যে কোনো তরকারিতে গরম পানি অ্যাড করলে তরকারির স্বাদটা অটুট থাকে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পিসগুলো। কিছু টাইম আমি এটা রান্না করব। এটা আমি একটু ঢেকে দিচ্ছি।
আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি। এরপর যে আমি এখানে অ্যাড করছি ভাজনা। আমি এটা বানিয়েছি তেজপাতা, পেঁয়াজ এবং জিরা দিয়ে গ্রেভিটা বানিয়েছি, ওটা আমি অ্যাড করে নিচ্ছিলাম। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু টাইম কুক করে নিচ্ছি। এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি এটা নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। আপনারা এটা বাসায় রান্না করে দেখতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।